ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ার পর আজও মঙ্গলবারও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্রতরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দেয় দিল্লি পুলিশ। শিক্ষার্থী আর তরুণদের বিক্ষোভে এবার উত্তাল দিল্লি। প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া বিক্ষোভে জড়ো হতে শুরু করেছেন সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা। সোমবার সংসদ অধিবেশনকে কেন্দ্র করে পার্লামেন্ট অভিমুখে ছাত্রদের পদযাত্রায় অভিযান চালায় দিল্লি পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ আর আটকের মধ্য দিয়ে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী নেতারা। আন্দোলন স্লোগানের এক পর্যায়ে হস্তক্ষেপ করে দিল্লি পুলিশ। জনসমাগম থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যাওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ফুডেলা একটি নাবিল পণ্য। ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে দিল্লি পুলিশ। শুরু থেকে চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব বলে মোদীর করা মন্তব্য সাংবাদিকদের জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর একাগ্রতার কথাও বলেন তিনি। এদিকে ককরোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতেও রাজি হয়েছে ভারত সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাসও দিয়েছে গেরুয়া শিবির। গেল মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করলে গঠন করা হয় ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, যার নেতৃত্বে ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভে নামেন সাধারণ ছাত্ররা। সমর্থন জানিয়ে রাজপথে নেমে আসেন লাদাখের শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।